আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। শাহজালাল ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমি এর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মিজানুর রহমান, এবিপি এন্ড মুরাকিব, শরিয়া ইন্সপেকশন এন্ড কমপ্লেইন্স ডিভিশন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই আলোচনায় causes of Sharia lapses in Islamic banking operations and the remedial measures এই বিষয়ে কিছু কথা শেয়ার করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা একটু জানার চেষ্টা করি শরিয়া মানে কি। শরিয়ার লিটারাল মিনিং হচ্ছে পাথওয়ে টু সোর্স অফ ওয়াটার, ওয়াকওয়ে, স্ট্রিম, ওয়ে অফ লাইফ, রুলস, রেগুলেশন, স্ট্রেট পাথ এটসেট্রা। আর এর পারিভাষিক অর্থ হচ্ছে Sharia is such rules and regulations as have their origin in the Holy Quran and Sunnah to govern all aspects of human life. কোরআন এবং সুন্নাহ এর উৎস থেকে উৎসারিত যে বিধি বিধান, নিয়ম কানুন, নীতিমালা, যেগুলোর মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাতের পথে যেতে পারি, সেই বিধিবিধান নীতিমালাগুলোকে শরিয়া নামে অভিহিত করা হয়। এখন আমরা খুব সংক্ষেপে জানব শরিয়ার ল্যাপসেস মানে কি। শরিয়ার ল্যাপসেস হচ্ছে যে এমন কিছু ব্যত্যয় বা এমন কিছু মানে কমপ্লাই করার ক্ষেত্রে আমাদের অসমর্থতা বা বিচ্যুতি, যেগুলো না করলে ইসলামী শরিয়া অনুযায়ী ইসলামিক ব্যাংকিং অপারেশন পুরোপুরিভাবে সহি শুদ্ধভাবে করা যায় না। এখানে আমাদের যে আলোচনা, সে আলোচনা হবে যে শরিয়া ল্যাপসেস কেন হয়, কেন আমরা ইসলামী শরিয়ার বিধিবিধান এবং নীতিমালা, যেগুলো আমাদের রেগুলেটরস প্লাস আমাদের শাহজালাল ইসলামী ব্যাংক শরিয়া সুপারভাইজারি কমিটি কর্তৃক নির্ধারিত যে গাইডলাইন, এই গাইডলাইনের আলোকে আমরা করতে অসমর্থ হই, সেই বিষয়ে আমরা একটু দৃষ্টি আকর্ষণ করব, যাতে আমরা এই ব্যত্যয়গুলো দূর করার মাধ্যমে আমরা শরিয়া অনুযায়ী এবং পরিপূর্ণভাবে ইসলামী শরিয়ার যে বিধান এবং নীতিমালা, এগুলো অনুসরণের মাধ্যমে আমরা ইসলামিক ব্যাংকিং পরিচালনা করতে পারি। তো আমরা এখন কজেস অফ শরিয়া ল্যাপসেস ইন ইসলামিক ব্যাংকিং অপারেশনস এই বিষয়ে কথা বলবো, যে আসলে কি কি কারণে আমাদের ল্যাপসেসগুলো হয়। তো প্রথমে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ল্যাক অফ সাফিসিয়েন্ট নলেজ অ্যান্ড কমিটমেন্ট। তো সবার আগে যে বিষয়টা প্রয়োজন, সেটি হচ্ছে যে আমাদেরকে জানতে হবে। যদি আমরা না জানি কোনো বিষয়, তাহলে তো আমরা পরিপালন করতে পারবো না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের যে প্রথম আয়াত যেটি নাযিল করেছেন, সেটি হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো আসলে আমাদের আগে পড়তে হবে, জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটি আয়াতে বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জেনে রাখো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই। তাহলে এটা জানতে হবে। যদি আমরা জানতে পারি এবং সুস্পষ্টভাবে ইসলামী ব্যাংকিং এবং কনভেনশনাল ব্যাংকিং এর মধ্যে পার্থক্য স্পষ্টভাবে আমাদের নিজেদের মধ্যে গাঁথতে পারি, তাহলে আমরা ইসলামী শরিয়া অনুযায়ী ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হব ইনশাআল্লাহ। তাহলে এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে যে আমাদের শরিয়া গাইডলাইন রয়েছে। শাহজালাল ইসলামী ব্যাংকের শরিয়া সুপারভাইজারি কমিটি কর্তৃক অনুমোদিত ইসলামিক ব্যাংকিং গাইডলাইন্স যেটা আছে, সেই গাইডলাইন্সে আমাদের বিস্তারিত বর্ণনা রয়েছে যে কিভাবে আমরা শরিয়া পরিপালন নিশ্চিত করব। তো আমরা যদি সেই গাইডলাইনটি পড়ি এবং সেই গাইডলাইনের মধ্যে যা আছে এগুলো অনুধাবন করার চেষ্টা করি, পারস্পরিক আলোচনা করে, তাহলে আমাদের শরিয়া পরিপালন করা আমাদের জন্য সহজতর হবে ইনশাআল্লাহ। এরপর যে বিষয়টি মানে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে কমিটমেন্ট। আমরা কেন, কোন উদ্দেশ্যে ইসলামী ব্যাংকিং কার্যক্রম করছি এবং ইসলামী ব্যাংকিং কার্যক্রম
যদি আমাদের নিশ্চিত করা হয়, তাহলে আমাদের কি সুবিধা হবে, কি ফায়দা হবে, দুনিয়া আখিরাতে আমাদের কি কল্যাণ হবে, এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। আমাদের অর্থাৎ নিয়ত সহি করতে হবে। আমরা ইসলামী ব্যাংকিং কার্যক্রম করব এই নিয়তে যে ইসলামী ব্যাংকিং করাটা এটা আমাদের জন্য ফরজ, কারণ সুদের হাত থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে নিষিদ্ধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের লেনদেনের ভিত্তিতে যে কোনো কার্যক্রমের উপর লানত দিয়েছেন। তো আমাদের নিয়ত থাকতে হবে যে আল্লাহ এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা আমরা মানার জন্য, এবং সুদের হাত থেকে এবং যে শরিয়া নিষিদ্ধ যে এলিমেন্টগুলো, সেই এলিমেন্টগুলো থেকে বাঁচার জন্য আমরা ইসলামী ব্যাংকিং কার্যক্রম করছি। যদি আমাদের এই ধরনের সহি নিয়ত থাকে, তাহলে আমাদেরকে আমাদের এই শরিয়া পরিপালন করা আমাদের জন্য খুব ইজিয়ার হবে ইনশাআল্লাহ। আর দ্বিতীয় যে কজ শরিয়া ব্যত্যয়ের ক্ষেত্রে, সেটি হচ্ছে মিসকনসেপশন অ্যাবাউট ইসলামিক ব্যাংকিং। ইসলামিক ব্যাংকিং নিয়ে আমাদের অনেক মিসকনসেপশন আছে, অনেক ভুল ধারণা আছে। এই ভুল ধারণাগুলো সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে। যে কেউ কেউ বলবে যে ইসলামিক ব্যাংকিং আর কনভেনশনাল ব্যাংকিং তো একই, এর মধ্যে আমরা তেমন কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না। আমরা সরাসরি সুদ খাই, আর ইসলামী ব্যাংক হয়তো ঘুরিয়ে সুদ খাই, এই ধরনের অপবাদ দেওয়া হয়। কিন্তু ইসলামী ব্যাংকিং এবং কনভেনশনাল ব্যাংকিংয়ের মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যের বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে, এবং আমাদের গ্রাহকদেরকে ভালো করে বোঝাতে হবে যে ইসলামী ব্যাংকিং এবং কনভেনশনাল ব্যাংকিংয়ের মধ্যে পার্থক্যটা কোথায়। তো এই বিষয়ে কিছু বইপত্র আছে, হ্যাঁ, সেগুলো আমরা যদি অধ্যয়ন করি এবং আমাদের শরিয়া গাইডলাইনটা যদি আমরা ভালোভাবে দেখি, তাহলে আমরা এই মিসকনসেপশনগুলো দূর করতে পারবো, এবং আমাদের নিজেদের মধ্যে যদি মিসকনসেপশন থাকে, সেই মিসকনসেপশনগুলো ইনশাআল্লাহ দূরীভূত হয়ে যাবে। এরপর হচ্ছে যে এথিক্যাল স্ট্যান্ডার্ড অফ দ্য ক্লায়েন্ট ইজ নট আপ টু দ্য মার্ক। আসলে আমরা ইসলামিক ব্যাংকিং প্রতিষ্ঠিত করব বা ইসলামিক ব্যাংকিং শরিয়া পরিপালন নিশ্চিত করব, সেই জন্য আসলে আমাদের গ্রাহকদের সহযোগিতা প্রয়োজন হবে। আমরা যদি আমাদের গ্রাহকদের এথিক্যাল স্ট্যান্ডার্ড যদি আমরা উন্নত করতে না পারি, আমরা যদি তাদেরকে যদি বোঝাতে না পারি যে ইসলামিক ব্যাংকিং এবং কনভেনশনাল ব্যাংকিংয়ের মধ্যে পার্থক্য কোথায়, তাহলে আমরা শরিয়া পালন নিশ্চিত করতে পারবো না। তো এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই কারণে আমাদের ব্যত্যয় ঘটে। তারপর যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো ডিফল্ট কালচার, যে আমাদের দেশে আসলে ডিফল্ট কালচার রয়েছে আমরা জানি। তো বিভিন্ন ব্যাংক থেকে, কনভেনশনাল ব্যাংক থেকে লোকজন ইনভেস্টমেন্ট নেয় বা বিনিয়োগ নিয়ে ওনারা মনে করে যে আমরা মেয়াদের শেষে লাভটা দিয়ে বাকিটা আমরা রিশিডিউল করে নিব। তো এটা ইসলামিক ব্যাংকিংয়ের ক্ষেত্রে একেবারেই মানানসই নয়। ইসলামিক ব্যাংকিংয়ের ক্ষেত্রে যে রিশিডিউল করার পর যে এই প্রফিট যে ব্যাংক নিতে পারে না, এবং কেন নিতে পারে না, এবং এখানে রিশিডিউল করা প্রফিট নিলে শরিয়ার কি ব্যত্যয় ঘটে, এই বিষয়গুলি সম্পর্কে আমাদেরকে জানতে হবে এবং আমাদের গ্রাহকদেরকেও বোঝাতে হবে। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে lack of knowledge in using proper investment product to cater the various needs of the customers. তো আমরা অনেক সময় মোড সিলেকশন ভুল করি। সেটা হলো একজনের আসলে দরকার হলো ক্যাশ ফেসিলিটি। যদি সে বলে যে আমার ক্যাশ টাকাই দরকার, তাহলে নিশ্চয়ই আমরা তাদেরকে বাই মুআজ্জালের ভিত্তিতে বিনিয়োগ করব না। তাকে আমরা সুন্দর করে বুঝিয়ে বলবো যে ক্যাশ ফেসিলিটি দেওয়ার ক্ষেত্রে আমাদের এখানে বাই মুআজ্জালের ভিত্তিতে বা ক্যাশ ফেসিলিটি দেওয়ার ক্ষেত্রে আমাদের সমস্যা আছে। তা আমরা আমাদের যদি ক্যাশ ফেসিলিটি দেওয়ার জন্য যদি কোনো প্রপার মোড অফ ইনভেস্টমেন্ট না থাকে, তাহলে আমরা তাকে বিনিয়োগ প্রদান করব না। আবার ধরুন একজন ব্যক্তি একটা অ্যাসেট কিনবে, ধরুন একটা গাড়ি কিনবে, তো ব্যাংকের ফাইন্যান্সের মাধ্যমে সে গাড়িটা কিনবে, তাহলে আমরা তাকে তো বাই মুআজ্জাল দিব না, তাকে আমরা এইচপিএসএম দিই। এখানে যদি আমরা গাড়ি কেনার ক্ষেত্রে যদি আমরা বাই মুআজ্জাল মোড ইউজ করি, তাহলে এখানে সমস্যা হবে কি, যদি সে কোনো কারণে ডিফল্টার হয়, তাহলে তার উপর আমরা অতিরিক্ত কোনো প্রফিট চার্জ করতে পারবো না। কিন্তু এইচপিএসএম এর ক্ষেত্রে সেই সীমাবদ্ধতা নেই। এইচপিএসএম যেহেতু একটা অ্যাসেট বেসড ফাইন্যান্সিং, অ্যাসেট যেহেতু এটা নন ফাঞ্জিবল অ্যাসেট, এটা যেহেতু অস্তিত্ব থাকবে, এটা একবার ব্যবহার করলে শেষ হয়ে যায় না, সেক্ষেত্রে আমরা মেয়াদের পরেও আমরা ভাড়া চার্জ করতে পারবো, এবং এটি শরিয়ার দৃষ্টিতে হালাল হবে। তো আমরা মোড সিলেকশনে ভুল করব না। মোড সিলেকশনে যদি ভুল করি,
তাহলে দেখা যাবে যে আমাদের শরিয়া ব্যত্যয় ঘটবে। তো সপ্তম যে কারণ, সেই কারণটি হচ্ছে ওভার ডিপেন্ডেন্স অন বাই মুআজ্জাল or by মুরাবাহা instead of partnership based financing mechanism like মুদারাবা and মুশারাকা। আমরা চেষ্টা করব যাতে মুদারাবা এবং মুশারাকার ভিত্তিতে ফাইন্যান্সিং করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে শরিয়া ল্যাপসেসের যে বিষয়টি একটু কম ঘটে থাকে। কিন্তু বাই মুআজ্জাল এবং বাই মুরাবাহার ক্ষেত্রে শরিয়া ল্যাপসেস ঘটতে পারে। এটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পদ্ধতি। কারণ বাই মুআজ্জাল এবং বাই মুরাবাহার বিনিয়োগের ক্ষেত্রে এখানে প্রথমে ব্যাংকের মালিকানা আসতে হয়। পণ্যের উপর ব্যাংকের মালিকানা প্রতিষ্ঠিত করতে হয়। ব্যাংক হয়তো নিজেই কিনবে অথবা তার ক্লায়েন্টের মাধ্যমে, অর্থাৎ বাইং এজেন্ট করে, ক্লায়েন্টকে বাইং এজেন্ট করে তার মাধ্যমে ক্রয় করবে। এই পণ্যের উপরে বা অ্যাসেটের উপর ব্যাংকের মালিকানা প্রতিষ্ঠিত হবে এবং কব্দ বা দখল প্রতিষ্ঠিত হবে। তারপর এই পণ্যটি কস্ট প্লাস করে, অর্থাৎ মুরাবাহার ভিত্তিতে গ্রাহকের নিকট বিক্রি করা হবে এবং গ্রাহককে মালটি বুঝিয়ে দিতে হবে। তো এই যে বিষয়গুলো, এগুলো অত্যন্ত সতর্কতার সাথে কমপ্লাই করতে হয়, নতুবা এই লেনদেনটি একটি সুদি লেনদেনে রূপান্তরিত হয়। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যাতে মুদারাবা এবং মুশারাকা বেসড ফাইন্যান্সিং সেটা আরও বাড়ানো যায় এবং ইজারা ভিত্তিক ফাইন্যান্সিং যাতে আরও বাড়ানো যায়, কারণ সেখানে শরিয়া পরিপালন করা বাই মুআজ্জাল এবং বাই মুরাবাহার তুলনায় একটু সহজতর। তো আসলে আমাদের ক্ষেত্রে যেটা আমাদের দেশে বাই ভিত্তিক ফাইন্যান্সিং থেকে বেশি অগ্রাধিকার দেওয়া হয় এবং বেশি চর্চা করা হয়। তো এখান থেকে আমাদেরকে কিছুটা আস্তে আস্তে বেরিয়ে আসতে হবে। এরপর শরিয়া ব্যত্যয়ের ক্ষেত্রে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা ল্যাক অফ প্রপার মনিটরিং এন্ড সুপারভিশন। বাই মুআজ্জাল এবং বাই মুরাবাহা বা অন্যান্য বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগ দিয়ে যদি আমরা ক্ষান্ত থাকি, যদি আমরা প্রপার মনিটরিং এবং সুপারভিশন না করি, তাহলে শরিয়া পরিপালন নিশ্চিত করা সম্ভব হবে না। গ্রাহককে বলতে হবে, বোঝাতে হবে এবং তাকে মনিটরিংয়ে রাখতে হবে যে গ্রাহক এই বাই মুআজ্জাল বাই মুরাবাহার ভিত্তিতে যে পণ্য ক্রয় করে ব্যাংক থেকে নিয়েছে, এই পণ্য গ্রাহক সঠিক সময়ে বিক্রি করছে কিনা, অথবা সে ফান্ড ডাইভার্ট করছে কিনা, অথবা গ্রাহককে যদি বাইং এজেন্ট হিসেবে নিয়োগ দিয়ে ফাইন্যান্স করা হয়, তাহলে এই বাইং এজেন্ট হিসেবে সে তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছে কিনা, নাকি সে ফান্ড ডাইভার্ট করে ফেলেছে, সে ভুয়া ক্যাশ মেমো ব্যাংকের নিকট সাপ্লাই দিয়েছে, এই বিষয়গুলো মনিটরিংয়ে রাখতে হবে। এবং এর চেয়ে আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে গ্রাহক তার যে ব্যবসা, এই ব্যবসা সঠিকভাবে পরিচালনা করছে কিনা। গ্রাহক যদি সঠিকভাবে তার ব্যবসা পরিচালনা করতে না পারে, তাহলে সে লুজার হবে। পরবর্তী ব্যাংকের কাছে এসে বলবে যে আমাকে রিশিডিউল করে দেন অথবা ডিল অ্যাডজাস্ট করে দেন। এই ধরনের ব্যত্যয়ের মধ্যে ব্যাংক পড়ে যাবে। তাহলে প্রপার মনিটরিং এবং সুপারভিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ল্যাক অফ প্রপার শরিয়া গভর্নেন্স ফ্রেমওয়ার্ক। আসলে আমাদের শরিয়া গভর্নেন্স ফ্রেমওয়ার্ককে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করতে হবে এবং শরিয়া সুপারভাইজারি কমিটি, আমাদের যে শরিয়া সেক্রেটারিয়েট, শরিয়া কমপ্লায়েন্স ইউনিট, শরিয়া অডিট ইউনিট, এগুলিকে আমাদেরকে একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদেরকে ঢেলে সাজাতে হবে এবং আমাদের যারা প্র্যাকটিশনার তাদেরকে শরিয়া বিষয়ে আরও সজাগ বা অ্যাওয়ার হইতে হবে এবং আমাদের যারা অ্যাপ্রুভাল অথরিটি তাদেরকেও সঠিকভাবে অ্যাপ্রুভাল দিতে হবে যাতে শরিয়া ব্যত্যয়টা না ঘটে, অথবা শরিয়া পরিপালন করা সম্ভব হয় না এমন ধরনের কোনো খাতে যাতে বিনিয়োগ অ্যাপ্রুভ করা না হয়, এই বিষয়ে আরও সজাগ থাকতে হবে। আর এরপর যে আমাদের বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ল্যাক অফ ফুল ফ্লেজড শরিয়া অডিট এন্ড ইন্সপেকশন, যেটা শরিয়া অডিট পরিপূর্ণভাবে করার যে বিষয়টা, সেটা যদি আমরা করতে না পারি তাহলেও শরিয়া ব্যত্যয়টা ঘটে। কিন্তু আসলে এই বিষয়টা আমাদেরকে একটু ভিন্নভাবে চিন্তা করলেও আমরা পারি। সেটা হচ্ছে যে শরিয়া অডিটের কাজ কিন্তু শরিয়া পরিপালন নিশ্চিত করা না। শরিয়া অডিট হচ্ছে এটা তৃতীয় একটা সেফগার্ড। হ্যাঁ, প্রথম সেফগার্ড হচ্ছে ব্যাংকের যে আপনার ব্রাঞ্চগুলো, শাখাগুলো, যারা মেইনলি আসলে প্রপোজাল পাঠায়, তারা হচ্ছে প্রথম সেফগার্ড। আমাদের ব্রাঞ্চ থেকে আমাদেরকে চিন্তা করতে হবে যে এই আমরা যে প্রপোজালটা পাঠাচ্ছি, এই প্রপোজালটা শরিয়া ভিত্তিক কিনা এবং শরিয়া অনুযায়ী এই বিনিয়োগটা দেওয়া হচ্ছে কিনা এবং এটা এখানে শরিয়া পরিপালন নিশ্চিত করা সম্ভব কিনা।
আর দ্বিতীয়ত আমাদের যে সেফগার্ড সেটা হচ্ছে আমাদের অ্যাপ্রুভাল অথরিটি। আমাদের অ্যাপ্রুভাল অথরিটিকেও চিন্তা করতে হবে যে এখানে শরিয়া পরিপালন নিশ্চিত করা সম্ভব কিনা, বা শরিয়া অনুযায়ী অ্যাপ্রুভালটা দেওয়া হচ্ছে কিনা। আর শরিয়া অডিট সব শেষে হয়তো বলবে স্যাম্পলিং বেসিসে অডিট করে যে এখানে শরিয়া ব্যত্যয় ঘটেছে। তো ফুল ফ্লেজে শরিয়া অডিট যদি করা যায় তাহলে ভালো। এটা আমরা শুরু করেছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে এর সুফল আমরা ইনশাআল্লাহ দেখতে পাবো। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এই শরিয়ার ল্যাপসেস এর বিষয়ে আমাদের আসলে সমাধানটা কি, কিভাবে আমরা শরিয়ার ল্যাপসেস থেকে মুক্তি পেতে পারি। তো আমাদের প্রথমে যে বিষয়টা অনুসরণ করতে হবে সেটি হচ্ছে যে আমাদের নিয়াত সহি করতে হবে যে আমরা ইসলামী কেন করছি, যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য এবং তার রেজামন্দি হাসিল করার জন্য আমরা ইসলামী করছি। এই ধরনের একটা কারেক্ট ফার্ম নিয়ত আমাদেরকে করতে হবে। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের শরীরে লিটারেসি বাড়াতে হবে, আমাদের সার্টিফিকেট কোর্স করতে হবে। মেকিং ডিপ্লোমা, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন রয়েছে, এগুলো অর্জন করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আমাদেরকে আসলে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে আরও বেশি করে অংশগ্রহণ করতে হবে। আমাদেরকে মিসকনসেপশনগুলো আমাদের মধ্য থেকে দূর করার জন্য আমাদেরকে পদক্ষেপ নিতে হবে এবং এগুলির বিষয়ে আমাদেরকে আরেকটু সজাগ হতে হবে, যাতে আমাদের গ্রাহক যারা আছেন ওনাদেরকে আমরা স্পষ্টভাবে বুঝাতে পারি যে ইসলামিক ব্যাংকিং এবং কনভেনশনাল ব্যাংকিং এর মধ্যে পার্থক্যটা কি। এরপর হচ্ছে যে আমরা শরিয়া গভর্নেন্স সিস্টেম এটাকে আরো একটু উন্নত করব, এই বিষয়ে আমাদেরকে একটু সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে। আর সর্বশেষ যে বিষয়গুলো বলবো সেটি হচ্ছে যে আমাদেরকে পার্টনারশিপ বেসড যে ফাইন্যান্সিং এগুলোতে আমাদেরকে অগ্রসর হতে হবে এবং প্রপার শরিয়া মনিটরিং এবং সুপারভিশন যে বিষয়টা সেটা আমাদেরকে উন্নত করতে হবে এবং আমাদেরকে এই কমিটমেন্ট দিতে হবে যে সেটা হচ্ছে যে আমরা শরিয়া পরিপালন না করে আমরা কোনো বিনিয়োগ দিব না, এবং বিনিয়োগ দেওয়ার পর আমরা প্রপার মনিটরিং করব এবং শরিয়া ব্যত্যয় যদি ঘটে তাহলে আমরা এই বিনিয়োগ থেকে সরে আসব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে শরিয়া পরিপালন করে বিনিয়োগ প্রদান করার জন্য এবং ইসলামী ব্যাংকিং এর অন্যান্য কার্যক্রমগুলো পরিচালনা করার জন্য তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।